দিদুন, আমার জলের বোতলে জল শেষ হয়ে গেছে। আরে বাহ, তোমার মেয়ের কি নাম রেখেছো? আমার মেয়ের নাম রেখেছি আমি টুনটুনি। আরে দাদা, আপনার হাতটা ভাঙলো কি করে? হ্যাঁ, ও কিছু না। বলছি টিনা, তুমি ব্লাউজ কেন পরোনি? এইটা হচ্ছে আমার স্টাইল, বুঝলে? হ্যালো বন্ধুরা, দেখো আমাদের রাধা পুতুলের বউ ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। এখানে দেখো আমাদের বুচু সোনা জলের বোতল নিয়ে বাবার সঙ্গে বসে আছে। আর এই দেখো এখানে আমাদের রাধা সেজে গুজে বসে আছে চেয়ারে। এই দেখো এখানে বসে আছে আমাদের সীতা। এই দেখো এখানে আমাদের বুচু সোনার দাদু বসে আছে। আর এখানে বসে আছে বিয়ে বাড়ির একজন গেস্ট নয়নতারা। আর এইদিকে সোফায় বসে আছে আমাদের কন্যা জাতির বাচ্চারা আর আমাদের পুচি সোনা। তাহলে যেবার চলো দেখে নি আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। আমার বউ ভাতের অনুষ্ঠানে সবাই এসছে, কিন্তু আমার মা তো এলো না। আমার মা কি আমার উপর রাগ করেছে? রাধা, ও রাধা, কি হয়েছে তোমার? মুখটা এমন নিচু করে রেখেছো কেন? মন খারাপ করছে মায়ের জন্য? হ্যাঁ, না 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 না, আমার মন খারাপ করছে না। আরে রাধা, ওই দিকে তাকিয়ে দেখো, তোমার মা চলে এসেছে। হ্যাঁ, আমার মা চলে এসেছে। রাধা মা, রাধা মা, কই গেলি রে মা? আরে শাশুড়ি মা, পেন নাম। আরে থাক জামাই বাবা, ওটো আস্তে আস্তে ওটো খুনি। আমাকে আর পেন নাম করতে হবে না, আমি যাই আমার রাধা মায়ের সঙ্গে দেখা করি। আরে আমার সোনা মায়ে, কি সুন্দর লাগছে দেখতে। আরে মা, তুমি এত দেরি করে আসলে কেন বলো তো? আমার কত চিন্তা হচ্ছিল, ভেবেছিলাম তুমি হয়তো আর আসবেই না। বন্ধুরা, তারপর আমাদের রাধার মা বলে, আয় মেয়েরা, এত শুভ দিনে মা কি কখনো না এলে থাকতে পারে? আমার সোনা মেয়ে কই? আমার দাদু ভাই কোথায়? ও মা, ও সোনা, তুমি এখানে জলের বোতল নিয়ে বসে আছো কেন? দিদুন, আমার জলের বোতলে জল শেষ হয়ে গেছে, আমাকে জল ভরে দাও। দেখো দেখো, জলের বোতলটা পুরো শেষ হয়ে গেছে। দিদুন, আমাকে জল ভরে দাও, আমি জল খাবো। আম। ও জামাই, দেখো তোমার ছেলে জল খাবে বলছে, ওকে একটু জল দাও। বুঝু শোনা, এক বোতল জল শেষ করেছো, এখন যদি আবার জল খাও তাহলে প্যান্টে হিসু করে দেবে। এখন আর জল খেতে হবে না, সরো। শাশুড়ি মা, এই নিন, এই চেয়ারে বসুন। এখানে আবার কে গিফটটা রাখলো? চলো গিফটটা ঘরে রেখে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বাবা। ও বাবা, হাঁটাচলা করতে পারি না, বয়স হয়েছে। কি দাদা, কেমন আছেন? এই তো আমার চলে যাচ্ছে, বসুন আপনি। আরে মা গো, আরে বাবা। বন্ধুরা, তারপর তো রাধার স্বামী রাধার শ্বশুর মশাইকে টেনে তোলে। আরে বাবা, লাগেনি তো? আরে না খোকা, আরে শরীরটা আমার এত ভারী হয়েছে না, কি বলবো, যখন তখন পড়ে যায়। বাবা, আপনার চেয়ারে বসতে হবে না, আপনি আপনার বুচু সোনার সঙ্গে নিচে বসুন। হ্যাঁ বৌমা, ঠিকই বলেছো, চেয়ার থেকে নেমে মাটিতেই বরঞ্চ বসি, লোকজন আসবে আরো, ওরা চেয়ারে বসবে। বন্ধুরা, তারপর তো আমাদের বুচু সোনার দাদুর সঙ্গে বসে পড়ে নিচে। রাধা মা, এত দূর হেঁটে এসেছি তো, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে রে মা। ও আচ্ছা মা, তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে এখানে বসতে হবে না, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ শাশুড়ি মা, আসুন আমার সঙ্গে, আমি ঘরে দেখিয়ে দিচ্ছি ঘরটা, তো আপনি ঘরে গিয়ে বিছানায় একদম শুয়ে টুয়ে রেস্ট নিয়ে নিন। আচ্ছা বাবা, চলো। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম তার শাশুড়ি মাকে ঘরে নিয়ে যায়। আরে শ্যামদার বিয়েতে কি কোনো রকম কফি চায়ের ব্যবস্থা করেনি নাকি? সত্যি কখন থেকে এসে বসে আছি খালি মুখে, ভালো লাগে না, এদিকটা গিয়ে সরে বসি। আরে ওই তো পরমা আসছে ওর মেয়েকে নিয়ে।
আরে আরে পরমা বৌদি, আসো আসো। ওরে বাবা, এই পুচকুটা তোমার? ওরে বাবা, কি মিষ্টি হয়েছে দেখতে। হ্যাঁ রে, এই 2 মাস বয়স হলো। হ্যাঁ, চল দেখি, দেখা করিয়ে দে তোর বউয়ের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আসো বৌদি আসো। রাধা, ও রাধা, দেখো রাধা, এটা আমার পরমা বৌদি। হ্যাঁ, উত্তরপাড়ায় যে দাদা থাকে বলেছিলাম, ওই দাদার বউ এটা। হা হা। ও আচ্ছা, নমস্কার। নতুন বউকে গিফট দিতে গেলে তো আমার আমার মেয়েটাকে চেয়ারে রাখতে হবে। এখানটাতে রাখি। হ্যাঁ, বলছি আমার বাচ্চাটাকে একটু দেখো। হ্যাঁ, আমি একটু গিফট দিয়ে আসি নতুন বউকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। ওরা, ও কি কিউট বেবি। ওয়াও, ওলে ওলে ওলে, কি সুন্দর হাসছে। এ নাও রাধা, তোমার জন্য একটা ছোট্ট উপহার। ও থ্যাংক ইউ বৌদি। যাও তুমি চেয়ারে বসো। চলো যাই। আরে বাহ, তোমার মেয়েটা তো দেখছি খুব মিষ্টি, থেকে থেকে কি সুন্দর হাসছে ঘুমের ঘরে। হ্যাঁ, আমার মেয়েটার এই স্বভাবটা আছে, ঘুমিয়ে ঘুমিয়ে হাসে। আরে বাহ, তোমার মেয়ের কি নাম রেখেছো? আমার মেয়ের নাম রেখেছি আমি টুনটুনি। কি মিষ্টি নাম না? আরে বাহ, টুনটুনি। বেশ মজার নাম তো। ইস, কি ডিসকাস্টিং নেম। সত্যি, বড় হলে এই বাচ্চাটা বন্ধু বান্ধবীদের কাছে নিজের নাম বলতেই লজ্জা পাবে। ছি 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 ছি। শ্যাম ভাই, শ্যাম ভাই, বাড়ি আছো? আরে আমার ভাই পলাশ রে। হ্যাঁ হ্যাঁ, আরে আয় আয় আয়। দুঃখিত ভাই, আজ আর তোর সাথে কোলাকুলি করতে পারবো না। হাতের অবস্থা ভালো না, হাত ভেঙে প্লাস্টার করেছি। সে কি রে, কি করে হাত ভাঙলো? আর কি বলবো ভাই, দুঃখের কথা। আরে বলবো কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। শোন রে, আমার বউ আমার খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে রে। কি বলবো তোকে। এ মা, রিমা বৌদি তোর সাথে এমন অত্যাচার করছে ভাই? হ্যাঁ রে, এই কথা কাউরে বলিস না। আমার বউ জানতে পারলে আমাকে খুব পেটাবে, বুঝেছিস? তোকেই বললাম, চল চল, তোর বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই দেখো রাধা, এইটা হচ্ছে আমার ভাই পলাশ। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলছি কিছু মনে করো না। হ্যাঁ বৌদি, হ্যাঁ, হাত ভাঙা তো বুঝতেই পারছো, কোনো গিফট আনতে পারিনি। আরে না না, তোমরা সবাই এসেছো, এতেই আমি অনেক খুশি। আমার কোনো গিফট টিফট লাগবে না। খুব ভালো বউ পেয়েছিস রে রাম ভাই। আমার বউটা যদি এমন হতো তাহলে মিটেই যেত। সারাক্ষণ শুধু গিফট গিফট আর গিফট। ভাই এখানে বস। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আরে দাদা, আপনার হাতটা ভাঙলো কি করে? হ্যাঁ, ও কিছু না, ও কিছু না। এ বাবা, নিশ্চয়ই ব্যক্তিগত কোনো সমস্যা, নইলে বলবে না কেন? যাক বাবা, আমারও তো নাক গলানোর দরকার নেই। শ্যাম, শ্যাম, কোথায় তুই? আরে, এইটা তো আমার বান্ধবী টিনার গলা। টিনা, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ শ্যাম, কত ভারী একটা দামি গিফট নিয়ে এসেছি। আমি নিতেই পারছি না। নিনি, তোর বউকে এটা দে। ও বাবা, আরে আরে, সাবধানে সাবধানে। আরে বাবা, এটা তো খুব ভারী। কি এমন জিনিস এনেছিস রে? আরে শ্যাম, তুই ভাবলি কি করে যে তোর বউ ভাতের অনুষ্ঠানে আমি কোনো কমা গিফট দেব গ্রামের লোকজনদের মতো? এ মা, কি অসভ্য মেয়ে দেখেছো, গ্রামের মানুষদের ছোট করে। এ মা, এই মেয়েটা কিরকম? এ মা, কি আশ্চর্য। না না মা, এ কথা কইতে নেই গো। সব মানুষ সমান, গ্রামের মানুষ হোক বা শহরের মানুষ হোক। আরে আঙ্কেল, আপনি এসব বুঝবেন না। আপনি সেকেলে মানুষ। আরে, আমাকে সেকেলে বললো? অবশ্য সত্যিই তো, আমি বুড়ো হয়ে গেছি। আমাকে আর কে, আমার কথার আর কি দাম আছে? এই শ্যাম, তোর বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দে। এই দেখো রাধা, এটা হচ্ছে আমার ছোট্টবেলার বন্ধু টিনা। ও নমস্কার টিনা। বলছি টিনা, তুমি ব্লাউজ কেন পরোনি? এইটা হচ্ছে আমার স্টাইল, বুঝলে? তুমি এইসব বুঝতে পারবে না, গ্রামের বউ তুমি, বুঝলে? গ্রামের মানুষরা এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। আরে
টিনা আমার রাধাকে অপমান করলো। টিনা, হ্যাঁ বল, আবার কি হলো? মানছি মানছি তুই এখন শহরে থাকিস, কিন্তু এই গ্রামের মানুষদের অপমান করার কোনো অধিকার তোর নেই। তুই আমার বাবাকে অপমান করলি, গ্রামের সমস্ত অপমান করলি, এখন তুই আমার রাধাকে অপমান করছিস? এত বড় সাহস তোর! অপমান? আমি কোথায় অপমান করলাম? আমি তো যেটা সত্যি সেটাই বললাম। বন্ধুরা, বিয়ে বাড়ির সবাই তো ভীষণ রেগে যায়। টিনা, তোর এত বড় সাহস! আজকে সবার সামনে দাঁড়িয়ে তুই এত বড় কথা বলছিস? আজকে নেহাত আমার অনুষ্ঠান না হলে কি যে করতাম। তুই তুই আমার উপর চেঁচাচ্ছিস? ইস, আমার এখানে আসাটাই উচিত হয়নি। ছি 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 ছি, এত অশিক্ষিত মানুষের মধ্যে আমার আসাটাই উচিত হয়নি। তুই আমার ভালো বন্ধু ছিলিস বলেই এসেছিলাম। আমি আমার গিফট নিয়ে চলে যাই। আরে 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 টিনা, টিনা তুমি যেও না, টিনা, টিনা যেও না। আরে রাধা ছাড়ো, তুমি ওকে যেতে দাও। না না, আজকের এই শুভ দিনে আমি কাউকে এই বাড়ি ছেড়ে বেরোতে দেব না, না খাইয়ে। টিনা, টিনা। বন্ধুরা, আমাদের রাধা তো টিনাকে যেতেই দেয় না, পুরোই আটকে দেয়। আমি এখানে থাকতে পারি, কিন্তু একটা শর্তে। শ্যামকে বলতে হবে আমাকে এখানে থাকতে। বুচি পুচির বাবা, দয়া করে তুমি ওকে যেতে বলো না আজকের দিনে। রাধা এত করে বলছে, কি করা যায়? টিনা, টিনা তুই যাস না, আজকের দিনটা এখানে কাটিয়েই যা, বুঝলি? গুড, ভেরি গুড। যা যা কফি নিয়ে আয়। বন্ধুরা, আমাদের টাইম হয়ে গেছে। আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই বাই, লাভ ইউ অল।